নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। ভালো লাগার গানের অনুষ্ঠানে নমস্কার, সুপ্রভাত। নানা রঙের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে শনিবার মানেই আমাদের থাকে নানা রঙের গান শোনবার পালা। আর নানা রঙের গান মানেই সকালটাকে একেবারে রঙিন করে নেওয়া, বলা যায় যে সকালটাকে আরও সুন্দর করে তোলা। আর এই সকালটাকে সুন্দর করে তোলবার জন্য আজ আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা আজ পেয়েছি, তিনি বলা যায় যে সঙ্গীত জীবনে তার উল্লেখযোগ্য অবদানের সঙ্গে সঙ্গেও তার পেশাগত জীবনেও কিন্তু একজন বিশেষ খ্যাতিমান ব্যক্তিত্ব তিনি। যেমন একাধারে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী এবং বর্তমানে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মাননীয় অধ্যাপক। এই রকম একজন গুণী মানুষকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক অমল কুমার মণ্ডল। দাদা, আপনাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো, অর্থাৎ দাদার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। চলে যাব দাদার কাছে। দাদা, আমরা শুরুতে আপনার কাছ থেকে কি শুনবো? শুরুতেই আমরা একটু বন্ধ মনের দুয়ার খুলে দিচ্ছি। বেশ, এই 1.5 ঘন্টার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই প্রথম গানটাই আমরা শ্রদ্ধেয় আশাদির গান বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে। বেশ। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। নাইবা রইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন, হ্যাঁ নাইবা রইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন, মনের মাধুরী মিশিয়ে দিয়েছি, পেয়েছি পরম পাওয়া, বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। আসুক আঁধারে রাতি, জেলে দেব প্রেমের বাতি, হ্যাঁ আসুক আঁধারে রাতি, জেলে দেব প্রেমের বাতি, এই তো শুরু জীবন
সাগরে তরণী বেজাওয়া বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে এসেছে ফাগুন হাওয়া এখন সবই দেবার পালা নেই তো কিছু চাওয়া বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। একদম আমাদের মনের দুয়ার আজকে আমরা সত্যিই খুলে দেবো। আমার মনে হয় দর্শক বন্ধুদের মনের দুয়ারও খুলে যাবে এবং মনের দুয়ার যেমন খুলবে মনটা সেরকম রঙিন হয়ে উঠবে। দারুণ একটা উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল, ভীষণ সুন্দর দাদা, খুব ভালো লাগলো। এই যে গানটি 1983-তে মুক্তি পেয়েছিল মোহনার দিকে ছায়াছবি, এই ছায়াছবিতে এই গানটি আমরা শুনেছিলাম শিল্পী আশা ভোসলে এবং কথা এবং সুর স্বপন চক্রবর্তী। আমরা শুনছি দাদার গান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিল্পী অমল কুমার মণ্ডল। চলে যাব আবার দাদার কাছে। দাদা, এবারে কি শুনবো? যেহেতু একটু ফাগুন চলছে তাই আমরা সেকেন্ড গানটা আমরা শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুর, কেউ বলে ফাল্গুন। বাহ, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিকি। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে ধিকি ধিকি। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ। আমি শুনি ঝড়ের
পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণাম, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। এই সমস্ত কালজয়ী গান যেমন আমাদের বিনোদনের মাধ্যম, ঠিক তেমনভাবেই এই গান কিন্তু আমাদের আবেগের নাম, তাই না দাদা? আর এই সমস্ত গান শুনলেই আমাদের আবেগ কেন খোঁচা দেয়, কোথাও যেন আবেগ এসে কি কথা কি তার সুর, কি কথা কি সুর, এবং কখনো আমাদের মনে পড়ে সেই শৈশবের কথা, কখনো বা একদম। কলেজ জীবনের একদম, কথা। একদম। কারণ এই সমস্ত গান শুনিয়ে আমরা বড় হয়েছি। শুনে শুনেই বড় হয়ে ওঠা, তাই এই সমস্ত গান কানে যেন লেগেই আছে। আর এই সমস্ত গান কোনোদিন বোধহয় কান থেকে যাবে না, আমাদের মন থেকেও যাবে না, তাই না? একদম। আর এই জন্যেই আমাদের এই নানা রঙের গানের অনুষ্ঠান। আমরা আজ শুনবো এইরকম, যেমন পুরোনো দিনের গান, তেমন আজকের দিনেরও নানা রঙের গান, তাই তো দাদা? একদম, একদম একদম। নানা রঙের গান শুনতে শুনতে আপনাদের মন কিন্তু একদম রঙিন হয়ে উঠবেন। দাদা, এবার আমরা কি শুনবো? আমরা এবার একটু অনেক পুরনো, হুম শ্রদ্ধেয় সুধীরলাল চক্রবর্তীর হুম সেই বিখ্যাত মধুর আমার মায়ের হাসি। একদম, বাহ। মা 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 গো, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বিধি, সে কি কভু হারায়। সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে। আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের
ওঠে, হালতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, নেই কো তুলনা। অসাধারণ দাদা। এই যে বলছিলাম না যে গান একটি আবেগের নাম, আর আমার মনে হয় এই গানটির পরে আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, যে গান সত্যিই আমাদের আবেগের নাম। মানে এমন একটি গান আর এত সুন্দর কথা। এই গানটির কথা তো প্রণব রায় এবং সুধীর লাল চক্রবর্তীর সুরে প্রথম 1914 খ্রিস্টাব্দে এই গানটি উনিই গেয়েছিলেন। তারপরে অনেক শিল্পী গেয়েছেন, কিন্তু ওই যে সুরটা বোধহয় আমরা আর শুনতে পাই না। এত সুন্দর আর এত সুন্দর কথা। আমরা শুনছি দাদার গান। দাদা, এবারে কি শুনবো? ম্যাডাম, আমি একটা সলিল চৌধুরী 100 বছর তার জন্ম গত বছর 100 বছর, হ্যাঁ। তো লতাদির একটা গাওয়া গান, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে, এটা অসাধারণ সুর এবং কথা। একদম। আর সলিল চৌধুরী আর লতাজির তো একটা অপূর্ব মেলবন্ধন। একদম একদম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে, ভুবন তারে আপন করে নিলাম। সবার হরষে হাসি বেদনে কাঁদি, বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি। সবার হরষে হাসি বেদনে কাঁদি, বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধি। সবই হারায় আবার সবই কিছু যে পেলাম, সবই হারায় আবার সবই কিছু যে পেলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। যখন যেখানে তখন সেখানে থাকি, সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি। যখন যেখানে তখন সেখানে থাকি,
সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি, ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম, ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে, ভুবন তারে আপন করে নিলাম। দেখুন দাদা, এই যে সলিল চৌধুরীর কথা এবং সুরে লতাজির গাওয়া গান, যখন একটি গান তৈরি হয় তখন এই যে আমরা কিন্তু যিনি শিল্পী গান করেন সেইটা শুনি, বা গীতিকার সুরকারের কথা কিন্তু অনেক সময় আমরা সাধারণ শ্রোতা হয়ে একদম আমরা কিন্তু সেইগুলো জানতে পারি না। কিন্তু গীতিকার যদি গান না লিখতেন বা সুরকার যদি সুর না দিতেন, তাহলে বোধহয় এই রকম সৃষ্টি আমরা পেতাম না। সেই সৃষ্টিকেই তো শিল্পী তুলে ধরেন তার কণ্ঠে, তাই না? একদম আমরা চেষ্টা করি এবং সবসময় গীতিকার এবং সুরকারের কথা বলা উচিত, কেন গানের যে সৃষ্টিটা ওখান থেকেই হয়েছে। একদম তাই। আমরা দাদার কণ্ঠে শুনছি গান, এরকম আরও অনেক গান শুনবো। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন অধ্যাপক অমল কুমার মণ্ডল, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। তাই আজও কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করে অবশ্যই আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা অবশ্যই ভাগ করে নিন। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, মানসকর ব্যানার্জি। সুপ্রভাত দাদা, বলুন। আপনাদের এই যে গান হচ্ছে এটা খুব ভালো লাগছে, এবং অমল দা এসছেন, উনি যে গান করছেন, উনি তো প্রফেসর, হ্যাঁ। আপনি যে গান করছেন সুন্দরভাবে নারায়ণ গান করছে, খুব ভালো লাগছে, এবং ওনার সঙ্গে যে বাজাচ্ছে সেটাও খুব ভালো লাগছে। আমার দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটা হচ্ছে গীত ছিল, শিখা ছিল, এটা মান্নাদের গলার গান, এবং আরেকটা হচ্ছে বড় একা লাগে, ইনি মান্নাদের গলায় গান, ঠিক আছে? যদি করতে পারে খুব ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়। বেশ বেশ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সবসময় আমাদেরকে ফোন করবেন। আমাদের মধ্যে দাদা এসেছেন, যদি সম্ভব হয় দাদা নিশ্চয়ই শোনাবেন, আর যার না হলে যদি একান্তই সম্ভব না হয় তাহলে দাদা আগামী পর্বে যখন আসবেন তখন নিশ্চয়ই দাদা শুনিয়ে দেবেন, আর আজ সম্ভব হলে তো শুনিয়েই দেবেন। আমরা দাদার গানে যাব, তার আগে একটু বলি দর্শক বন্ধু, আপনারা টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল, আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, যেমন এই নানা রঙের গানের অনুষ্ঠানের লাইভ দেখতে পারবেন, তেমনি আমাদের পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখুন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাই আমরা আবারও দাদার কাছে। দাদা, এবারে আমরা কি শুনবো? আমরা একদম কিশোর কুমারের কিশোরজির একটা গান। গাওয়া ফুটে যে রক্তগোলাপ, বাহ। অজয় দাসের সুরে, হুম। লাল মহল ছবি থেকে।
চিরদিনই তার কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায় বুক ফোটে যে রক্ত গোলা চিরদিনই তার কাটাতে কাছেরই মতোই আমি ভেঙে যাই আঘাতে পারি কই ভাঙা জীবন জোড়ার লাগাতে হিসেবে ক্ষতি ছাড়া পাই কতটু ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিনই তার কাটাতে ডাকে না কেউ তো আমায় দুটো হাত বাড়িয়ে ধুধু এই আঁধার আলো আছি আমি হারিয়ে মুখোশের আড়ালেতে ঢেকে রাখি ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিনই তার কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলাপ চিরদিনই তার কাটাতে অসাধারণ গাইলেন দাদা, ভীষণ সুন্দর। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অজয় দাসের সুরে এই গানটি আমরা লালমহল ছায়াছবিতে শুনেছিলাম। অসাধারণ শুনছি দাদা, পরের গান শুনবো, তবে তার আগে একটু আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে ভীষণ, কারণ আপনার সম্পর্কে যেটুকু জেনেছি আমার মনে হয় খুব অল্প সময়ে সেটি বলা সম্ভব নয়। আপনি এমন একজন গুণী মানুষ, বিদগ্ধ মানুষ, বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনি যুক্ত, সেখানকার সম্মাননীয় অধ্যাপক। আমি জানি আপনার অনেক ছাত্রছাত্রী এই অনুষ্ঠান দেখছে। আমরা কিন্তু তোমাদের ফোন চাই, স্যার আজকে অনুষ্ঠান করছেন তাই তোমাদের ফোন কিন্তু আমরা চাই। তো বলি দাদা, যে এই যে দীর্ঘদিনের শিক্ষা নিয়ে আপনার এগোনো, গবেষণা করেছেন, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছেন, তারপর শুধু গবেষণা নয়, ওখান থেকে সঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের উপরে
ডিপ্লোমা। সেখানেও তিনি আপনি বিশেষ স্থান অধিকার করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন। তো অডিশনে প্রথম হয়েছিলাম, হুম যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। হুম তো আমার যিনি মাস্টারমশাই ছিলেন অধ্যাপক মলয় শঙ্কর চট্টোপাধ্যায়, হুম আমি অ্যাকচুয়ালি বাজিয়ে গাইতে পারি না, অনেকেই আচ্ছা। যেমন দুটো পারে, আমি পারি না। তো আমার মাস্টারমশাই বলেছিলেন যে তোকে ওই নিয়ে চিন্তা করতে হবে না, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইওর সং, বাকিটা আমি দেখবো। হুম তো শান্তিনিকেতন অডিশনটা একটা বিশালভাবেই হয়। হুম আমার একটু চিন্তা ছিল, ভয়ও ছিল যে হয়তো সুযোগ নাও পেতে পারি। হুম কিন্তু যখন রেজাল্টটা বেরোলো সেটা দেখে মনে এটা ভাবতে পারেন ম্যাম, গানকে আবার নতুন করে ফিরে পাওয়া, যে আমি পারবো। একদম সেই উৎসাহটা বোধহয় খুব একদম। বেড়ে গেছিল, আর তাই ছোট না? থেকে গ্রামে ধরুন আকাশবাণী থেকেই তো শোনা, হুম আর আর্থিক সচ্ছলতা ততটা ছিল না যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে গাওয়া। আমরা খুব একটু আর্থিক অনটনের মধ্যেই ছিলাম। হুম হুম পরবর্তীকালে যখন নিজেকে এই সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে যখন বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতীতে যখন পিএইচডির জন্য যোগদান করলাম, হুম তখন যে ফেলোশিপ পেতাম সেখান থেকে হারমোনিয়াম, গিটার সবকিছু কেনা আর কি। আমার মনে হচ্ছে এই কথাটা বলতে ভীষণ ইচ্ছে করছে দাদা। আপনি যেমন আপনার অগণিত ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা, আমার মনে হয় অনেক দর্শক বন্ধুদের কাছেও আপনি অনুপ্রেরণা। মানে ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার সম্পর্কে যেটুকু আমি জেনেছিলাম, যে একটা সময় ছিল যখন আপনি বাদ্যযন্ত্র কিনতে পারেননি, একদম। সেই জায়গা থেকে আপনি আজকে এই জায়গাটায়, সত্যি এর এর আর তো আপনারা কিছু- সেই সুযোগটা দিয়েছেন কথাগুলো একটু বলার, শেয়ার করার। তাই মিউজিশিয়ানদের জন্য, আপনার জন্য এবং যারা সমস্ত চ্যানেলের কর্তৃপক্ষ সবাইকে আমি ধন্যবাদ জানাই। একদম। আর আপনাকে আমরা যে পেয়েছি, আপনার মতো একজন গুণী মানুষ, একজন এত সংগ্রামী মানুষকে আমরা পেয়েছি। এইরকম মানুষ আর সত্যিই থাকার আরেকটা দরকার। জিনিস না বললেই নয় ম্যাডাম, আমার যিনি দাদা স্ত্রী। আমরা একটুখানি শুনবো, একটু বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা একদম, করছেন। একদম। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আপনি টিভির সাউন্ডটাকে একদম মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি টিভি, এক থেকে মিউট করি। হ্যাঁ টিভিটাকে একদম মিউট করে দিন। এক সেকেন্ড ধরুন বাবা। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম দেবাশিস কাঞ্জিলাল। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি বেহালা থেকে। আচ্ছা, তো ডক্টর প্রফেসর মন্ডল, প্রফেসর ডক্টর অমল মন্ডল, হ্যাঁ। ওর গান আমি আগেও শুনেছি। উনি চমৎকার গান করেন। ওনার বিশেষত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে উনি সব ধরনের গানই করেন, বিশেষভাবে নির্দিষ্ট কোনো গান করেন সেরকম কিন্তু বলা যাবে না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মিউট বলুন। করা আছে। এনিওয়ে, আপনাকে ফোনেও শুনতে পাচ্ছি না। তো যাই হোক, উনি গান করছেন, উনি আমার ভাইয়ের মতো এবং চমৎকার গাইছেন। আমি প্রথম থেকেই শুনছি, এটা চ্যানেলে আসে না। নমস্কার ও তো- নেবেন দেবাশিস বাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ভালো লাগলো আপনার ফোন পেয়ে। হ্যাঁ, আপনি আপনি আপনার পছন্দের গানগুলো করুন। আমি তো আগেও শুনেছি, এখনো শুনছি, আমার খুবই ভালো লাগছে। এখন ওই মান্না দেব কি একটা গান আপনি আমাকে শুনিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ সেটা মনে আছে আমাদের গানের আসরে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই গানটা বা ওই যে কোনো ধরনের গানই, আপনি খুব মান্নাদের ভক্ত, আমরা সবাই হ্যাঁ। তার ভক্ত। চেষ্টা করব আমি আপনার, যদি একটা গাওয়া যায়। অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দাদা বললেন যে উনি চেষ্টা করবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন, অবশ্যই ফোন করবেন কিন্তু। অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, যে কথাতে আমরা ছিলাম, আপনি বলতে চাইছিলেন আসলে আমাদের সেইভাবে যেহেতু আর্থিক অনটনের মধ্যে, আর গ্রামের দিকে দেখবেন সঙ্গীত চর্চাটা খুব গুরুত্ব কেউ দেয় না। তারপরে আমার যিনি ওয়াইফ, তিনি হচ্ছেন চণ্ডীগড়ের এখানে গোল্ড মেডেলিস্ট গানের, রবীন্দ্রভারতী থেকে ভায়োলিন এবং ভোকাল। তো ওনার কাছ থেকে টিপস তো পেয়েছি বিভিন্ন স্কেলিং এর ব্যাপারে এবং কিভাবে গানটা থ্রো করতে হয়। তো এটাও অনেক কিছু পাওয়া। আমার মেয়েও খুব সুন্দর কণ্ঠ, কিন্তু আসলে মুডি।
ও আইআইটি খড়গপুরে পিএইচডি করছে, অনেক বলার পরে সে ডুয়েট বাবার সাথে একটা গাইবে। বাহ, ওর তবু সবচেয়ে প্রিয় গান হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় এবং ওই বনশ্রী সেনগুপ্তর আই খুকু আয়। বাহ, খুব ভালো অসাধারণ লাগলো। গানটা ও গাইতে পারে। বাহ, তো যাই হোক, আর আমার বাবা আমার খুব বড় কীর্তন শিল্পী ছিলেন, হয়তো ঈশ্বরের সেই কণ্ঠটা হয়তো পাওয়া। বাবা মায়ের আশীর্বাদ। হ্যাঁ, বাবা করোনার সময় মারা গেলেন, মানে পারলাম না বাঁচাতে, মানে আমি এখানে আনতে পারলাম না, যার জন্যে বাবাকে হারালাম। মা আছেন দেশ বাড়িতে, দাদা বৌদি ভাইপো ভাইজি আমার, এইভাবেই একটা। আর চেষ্টা করি ছাত্রছাত্রীদের নিয়ে একটু, জীবনটা তো খুব ছোট, একদম যেটুকু থাকবে ভালোবাসা শ্রদ্ধা, এই এই নিয়ে আমরা কোনোদিন একটা চলে যাব, কিন্তু মানুষের ব্যবহারটা থেকে যাবে। একদম ভীষণ দামি একটা কথা বললেন দাদা, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর আরেকটা কথা না বললেই নয়, আমার যিনি এখন নতুন উপাচার্য এসছেন অধ্যাপক দীপক কুমার কর, হুম, তিনি জয়েন করেই একটা মিউজিক, আমরা অনেক দিন ধরে ট্রাই করছিলাম, পারছিলাম না, কিন্তু মিউজিক বিদ্যাসাগর ইউনিভার্সিটি মিউজিক ক্লাব করে দিলেন এবং আমার হাতে তুলে দিলেন যে, এবং আমরা রিসেন্টলি 100 বছর সলিল চৌধুরী পালন করলাম। এটা ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে এটা হয়নি, ইভেন রবীন্দ্রভারতী বা যেখানে ধরুন চর্চা হয়, কিন্তু আমরা চেষ্টা করি মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যতটা বেশি সাংস্কৃতিক মনস্ক করা যায় ছাত্রছাত্রীদের। কেন এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে, তো চাকরি নেই, তাদের অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যেও তাদেরকে ক্লাসের মধ্যে ধরে রাখা, বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে রাখা, যাতে তাদের মনটা ঠিক থাকে। একদম। এই যে উদ্যোগ আপনাদের, যিনি উপাচার্য বা সম্মাননীয় উপাচার্য, তার যে উদ্যোগ, এই উদ্যোগকে সত্যি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। মিউজিক ক্লাবের সাথে রয়েছে ডক্টর সৌমেন মল্লিক, ও আমার সবসময় পাশে থাকে, ডক্টর অধ্যাপক সুজিত পাল, এসব অনেক আমাদের একটা টিম তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি ম্যাডাম, যদি ভালো কিছু করা যায়। একদম, অবশ্যই কলকাতা থেকে অনেক দূরে। অবশ্যই চেষ্টা থাকলেই হবে। আর আপনাদের মতো অধ্যাপকরা যেখানে রয়েছেন, তো নিশ্চিত হবে। খুব ভালো লাগলো দাদা, আমরা আবার গান শুনি। একদম একদম। বেশ, এখন আমি তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গান, আলতা পায়ের আলতো ছোঁয়া। বাহ, বেশ। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ পাখাতে এলো আজ রোদের সোনা মাখাতে, গাংশালিখের দলকে পাগল করেছে, গাংশালিখের দলকে পাগল করেছে, সে কার মরমের গোপন কথাই জানি না, জানি না, আলতা পায়ে আলতো ছোঁয়া পড়েছে।
জানি না উঠলে ওঠা ঝিলে দলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। জানি না উঠলে ওঠা ঝিলে দলে কে দিল ঢেউ, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ। সময় ভুলে ফুটলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে। যার মিতালির স্বপ্নের হৃদয় ভরেছে, যার মিতালির স্বপ্নের হৃদয় ভরেছে। তার রূপটি কেমন আর নামটি কি হায় জানি না, জানি না। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না। সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, কি অসাধারণ বল। একদম। আর ওই যে বারে বারে ওই কথাটি আসে যে এই সমস্ত গান তো একদম সেই শুনতে শুনতে সকলের আমাদের বড় জীবন হয়ে তো ওঠা। কেটে গেল, নেক্সট আগামী প্রজন্মের জীবনও এইভাবেই কাটবে না, প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম এই সমস্ত গান কিন্তু শুনবে। আসলে ভালো গান তৈরি হলে না হ্যাঁ, একদম। সেটা টিকে যায়। সত্যিই তাই। এখন দেখবেন ম্যাডাম, গানের স্থায়িত্ব বড্ড কম। একদম। হ্যাঁ, কিছুদিন আগে দেখবেন কি যেন এই একটা গান এলো, দুদিন খুব বাজলো। দাদা একটু কথা ফোনটা নিয়ে নিই, তারপর আমরা কথা হ্যাঁ, ঠিক শুনছি। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। আমি অজয়নগর থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছিলাম। সুপ্রভাত দাদা, হ্যাঁ। বলুন। হ্যাঁ, নানা রকমের গান সকাল থেকেই শুনছি। আপনার সঞ্চালনা তো বলার অপেক্ষা রাখে না, দারুণ সুন্দর হচ্ছে। অনেক ধন্যবাদ। সমস্ত মিউজিশিয়ানদের শ্রদ্ধা জানাই। আর আমি একটু শিল্পীর কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অমল। হ্যাঁ, নমস্কার নেবেন দাদা। আর আমি রবীন্দ্র বলছিলাম রে। অমল। হ্যাঁ বলো। রবীন্দ্র বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছেন দাদা? আমি আর বৌদি সকাল থেকে তোর গান শুনছি। খুব আমি ভালো গান ভাগ্যবান। হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে চেষ্টা করছি, খুব ভালো গান হচ্ছে। একসাথে উদ্ভাবনা খুব করেছি। ভালো পারিস। সব রকমের গান, যে গান গাইবি সেই গানই আমাদের ভালো লাগবে। আর হচ্ছে যে তুই তো খুব ভালো পল্লী গীতেও গাইতিস, তুই খুব ভালো পল্লী গীতেও গাইতিস। একটা যদি পল্লী গীতেও গাস, লোকসঙ্গীত, তাও খুব ভালো লাগবে। তবে আচ্ছা তুই দাদা। যে গান গাইবি সে গানই শুনবো আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি আমাদের সকলের প্রণাম নেবেন, আমাদের আশীর্বাদ করবেন এবং এইভাবে সব সময় আমাদের পাশে থাকবেন। অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আমরা গানে যাই। একদম। হ্যাঁ, আমরা এখন একটু মানে যে সময়ে তা একটু পরের সময়ে আসছি। অমিত কুমারের গাওয়া একটা রোমান্টিক গান। বেশ। এটা আমাদের দেবজিৎদার সুর, আর কথাটা ঠিক বোধহয় কি প্রিয় চট্টোপাধ্যায়। ঠিক ঠিক। আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার হাসি, তবু মনে হয় নেই যেন আমার সাগরকে দেখা বাকি। আমি দেখেছি তোমার আঁখি,
আমি দেখেছি তোমার আঁখি সাগরিকা 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 আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি, তবু মনে হয়নি যেন আমার সাগরকে দেখা বাকি। আমি দেখেছি তোমার আঁখি, আমি দেখেছি তোমার আঁখি সাগরিকা 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 আমি ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। আমি ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। এই প্রেমের স্বপ্নে সবুজ পেয়েছি সেই ছবি আঁকি, আমি দেখেছি তোমার আঁখি, আমি দেখেছি তোমার আঁখি সাগরিকা 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 হে আহা হা ও হো হো লা 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 আমি মনের আকাশে নীল খুঁজে যাই, আকাশের নীল ফেলে, তাই তোমাকে আমার কাছাকাছি পাই প্রণয়ের পাখা মেলে। আমি মনের আকাশে নীল খুঁজে যাই, আকাশের নীল খুঁজে, তাই তোমাকে আমার কাছাকাছি পাই প্রণয়ের পাখা মেলে। ওই চোখের মনিতে মুক্তা পেয়েছি, জানতে পেরেছো তা কি? আমি দেখেছি তোমার আঁখি, আমি দেখেছি তোমার আঁখি সাগরিকা 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 হে 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 কি অসাধারণ বাজিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
যেমন অসাধারণ গান তেমন অসাধারণ বাজনা। শুনবো এরকম আরও অনেক গান, কিন্তু ঘড়ির কাঁটা বলছে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আমাদের মধ্যে শিল্পী রয়েছেন অধ্যাপক অমল কুমার মণ্ডল। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও অনুষ্ঠান দেখুন। আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেল। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান সহ পুরনো সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে যেমন অনুষ্ঠান দেখবেন তেমন আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাব আবার দাদার কাছে। দাদা, এবারে আমরা কি শুনবো? এবার আমরা পিন্টু ভট্টাচার্যের গাওয়া বিখ্যাত সেই গান চলো না দীঘায়। বাহ, বেশ। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়া, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনেই গেছি ঢেকে। সে কথা বাজু হৃদয় নূপুর বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। নির্জনে নিভৃতে নির্বাক মুখ চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। এই নির্জনে নিভৃতে নির্বাক মুখ চোখে চোখ রেখে গেয়ে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের অলোকে উর্বশী উর্মিলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে
ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি উত্তরপাড়া থেকে জ্যোৎস্না পাড়ি বলছি। সুপ্রভাত, বলুন। আমি প্রতিদিনের দর্শক, সিটিভির প্রতিদিনের দর্শক আছি। আচ্ছা, আর আমি খুব ভালো। আমি রোজই চেষ্টা করি, পাইনি, আজকে পেলাম। গান একটু শিল্পীর সঙ্গে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন, শিল্পী শুনতে পাচ্ছেন, বলুন। হ্যাঁ অমল, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ 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 বলুন, নমস্কার, হ্যাঁ। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালোই। তোমার গান তো শুনি, খুব ভালো লাগছে। তবে একটা কথা বলি, তুমি কিন্তু রোমান্টিক গানে আরো সাবলীল। খুব ভালো লাগছে তোমার গান শুনতে। আমি Thank you. প্রতিদিন শুনি, আর আজকে যখন শুনলাম তুমি গান গাইছো, আমি অবশ্যই একটা কল করতে হবে। চেষ্টা করলাম, অনেকক্ষণ চেষ্টা করছি, পেলাম, ভালো লাগলো। গেয়ে যাও, খুব ভালো লাগছে। নমস্কার নেবেন, শুনছি। প্রণাম একদম নেবেন ভালো এবং থাকো আশীর্বাদ তোমরা। করবেন। তোমরা সবাই ভালো থাকো, একদম। ঠিক আছে? হ্যাঁ, গেয়ে যাও, শুনছি। তারপর সবাই অনেক শুনছি ধন্যবাদ, আমরা। একদম অনেক ধন্যবাদ দিদি। আমাদের প্রণাম নেবেন আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন সব সময়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আমরা আবারও গানে চলে যাই। একদম একটা অসাধারণ গান, কিশোরের গাওয়া, অনুরাগের ছোঁয়া, অজয় দাসের সুরে, বেশ। পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটা গৌরী বসুনের কথা না পুলক বন্দ্যোপাধ্যায়? সম্ভবত গৌরী বসুন। কোন গান? আমি যে কে তোমার। এটা গৌরী প্রসন্ন গৌরী মজুমদারের বসুন। কথা। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো। শপথের মন কারা সুরে, আমায় তোমারি তুমি করো। ও তোমারি স্বপ্ন দু চোখে আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে।
ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পারি দিতে। মরণ তোমায় কোনো দিনও পারবে না কভু কেড়ে নিতে। ও সুখে দুঃখে আমি তোমাকে কাছে ডাকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার, আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। 1985-এ মুক্তি পেয়েছিল জনপ্রিয় ছায়াছবি অনুরাগের ছোঁয়া। এই ছবিতে আমরা শুনেছিলাম এই গান কিশোর কুমারজির গাওয়া এবং অজয় দাসের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। দাদা, এবারে আমরা কি শুনবো? এবার আমরা একটু যাযাবর হব, একটু যাযাবর। বেশ। রোমান্টিকতা ছেড়ে একটু বাস্তবতায় যাই। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগা রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের শের তাসখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টুইনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর। তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমায় নিয়েছে পথ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগন চুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা বেশে দেশে ভেঙেছি সুখের ঘর।
পথের মানুষ আপন হয়েছে পথ, তাই আমি যা যাব, আমি এক 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 যা যাব। আমরা শুনছি সুন্দর সুন্দর সব গান, কিন্তু ঘড়ির কাঁটাও দ্রুত এগোচ্ছে। আমরা দাদার কাছ থেকে আর দুটো গান দাদা শুনতে পারবো, তাই আর কথাতে যাব না। এই গানটি তো ভূপেন হাজারিকাজির গাওয়া, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা আর ভূপেনজির সুরে এই গান। আমরা এবারে কি শুনবো দাদা? দুটি গান আমরা শুনতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এবার আমরা একটু রূপসী দোহাই তোমার, হ্যাঁ বেশ, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হ্যাঁ পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। বেশ। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু, করো না তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো। তুমি যে গোলাপ জুথি চম্পা বকুল বাগানে নাম করা সব বাহারি ফুল, তুমি যে গোলাপ জুথি চম্পা বকুল বাগানে নাম করা সব বাহারি ফুল, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, করো না আমায় তোমার মালিক করো। রূপসী দোহাই তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো। এবারে কি শুনবো দাদা? আমরা আর কি একটি গানই তো শুনতে পারবো, দুটো গাইবেন? তাহলে আমরা ছোট ছোট করে দুটো গান শুনবো। বেশ বেশ বেশ। শ্যামল মিত্রের গাওয়া এক অসাধারণ রোমান্টিক গান। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, রয়েছি একা একা কবে যে পাবো দেখা, রয়েছি একা একা কবে যে পাবো দেখা, যে
ফাগুন যায় চলে সে আসে না ফিরে, তুমি কি এমনি করে থাকবে দূরে? আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে? আসলে সময় একটা খুব বড় বিষয়। এই সময়ের জন্যই আমরা ছোট ছোট করে শুনলাম। এই গানটি, শেষের গানটি আমরা পুরোটা শুনতে পারবো দাদার, পুরো গানটাই শুনবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আবারও কিন্তু আপনাকে আমরা আবার গান, আপনার গান আমরা শুনতে চাই, আবার পাবো এরকম একটি সকাল, সেই অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন। you, ma'am. দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনারাও এইভাবে সবসময় আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই খুব ভালো থাকবেন। দাদার গানটি শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। এটা আমরা পুরোটাই শুনবো কিন্তু। শুনিয়ে গানার ভরিয়ে প্রাণার, চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি নূতন করে এই সুরের দড়ি আমি বাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। লাস্ট গান, বাপি লাহিড়ী কম্পোজিশন, ওয়ান অফ দ্য বেস্ট সং, য়েশুদাসের গাওয়া, মানা হো তুম। বেশ। কি অসাধারণ বাজায় দেখুন। माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं, माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं, देखो कभी तो प्यार से डरते हो क्यों, इकरार से माना हो तुम बेहद हंसी, ऐसे बुरे हम भी नहीं।
मुझसे खुशी हो क्या हो कफा, तिरछी नजर तीखी अदा, लगते हो क्यों बेजार से, देखो कभी तो प्यार से, डरते हो क्यों इकरार से, माना हो तुम बेहद हसी